বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ পবিত্র জুমার দিন, শুক্রবার। স্বাভাবিক কর্মব্যস্ততা বাইরে আজকে আমরা অনেকেই সাপ্তাহিক ছুটির দিনে বাসায় হয়তো রয়েছি। তো আমরা আজকে আপনাদের সাথে স্টক শুধু অ্যানালাইসিস করব এবং আমরা সবসময় আপনাদেরকে বলে আসছিলাম যে ইন্ডেক্সের গতিবিধি যেই দিকেই যাক না কেন, আমাদের পরবর্তী যে টার্গেট বা ফোকাস আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমরা স্টক এর দিকে ফোকাস করেছি, অর্থাৎ খারাপ পরিস্থিতিতেও মার্কেটে যেন আমাদের স্টকগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় যেন প্রাইস অ্যাকশনে থাকতে পারে কম বেশি, সেই জায়গাতে আমরা নজর দিয়েছি। তো সেই জায়গায় আমরা আপনাদের সাথে আজকেও 10টি স্টকের নিয়ে আলোচনা করব। তো সেই জায়গাতে আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমি পরবর্তী আলোচনায় অবশ্যই আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই স্টকটি সাইডওয়ে মুভমেন্টের মধ্যে দিয়ে সাপোর্ট ধরে রাখার চেষ্টা করছে মার্কেট পরিস্থিতি বিবেচনায়। গত দিনের যে হাই ছিল বা হাই ক্রিয়েট করেছিল 95, সেই জায়গা থেকে অনেক ডাউনে এসেছে এবং ক্লোজ করতে পারেনি। স্বাভাবিকভাবে হয়তো আপনাদের কাছে আনোয়ারের এই জায়গাটাতে প্রাইস মুভমেন্টের একটা বিষয় হয়তো আপনাদের চোখে ধরা পড়বে, তবে আমি মনে করি আনোয়ারের এই জায়গাটা গত দিন যে 4 লাখ বা 4.5 লাখের মতো যে প্রাইস ভলিউমগুলো করেছিল সেই জায়গাতে আনোয়ারের একটা প্রফিট টেকিং হয়েছে, কারণ আনোয়ার কিন্তু এই 87-এ বা 86-এ অনেকের বাই ছিল। তো সেই জায়গাতে 95-এ কিছুটা প্রফিট টেকিং হয়ে আবারও কারেকশন জোনে এসেছে, যদিও 50 পয়সার মতো প্রাইস পজিটিভ দিয়ে শেষ করেছে। তবে এইখানে আমি বলবো যে 84 এই জায়গাটাতে একটা ভালো সাপোর্ট এবং এন্ট্রি জোন হবে। যারা পূর্বে স্টকটি থেকে প্রফিট নিয়ে বর্তমানে অবস্থান নিচ্ছেন আবার নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য, তাদেরকে বলবো যে 84 এর আশেপাশে বা 84 84 টাকা 70 পয়সা এই লেভেলে আপনারা চেষ্টা করবেন স্টকটিতে এন্ট্রি নেওয়ার। আশা করি স্টকটি গত দিনের যে ডাউন ট্রেন্ড ছিল 86 টাকা 20 পয়সা, সেই জায়গাটাতে মার্কেট ওপেন হওয়ার সময় আমরা হয়তো সেই জায়গাগুলোতে আবার টাচ করে আবার ডাউনে নতুন লো দেখতে পাবো। যদি এই জায়গা থেকে লো ক্রিয়েট করতে না পারে তাহলে কিন্তু আবারও সেই 95-এ 95 বলবো না, এখানে 93-তে একটা বাধার সম্মুখীন হবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন যেন, আমরা আনোয়ার নিয়ে বারবারই আপনাদের সাথে অনেক আশার কথা শুনিয়েছি এবং আনোয়ারে একাধিকবার আপনারা আনোয়ার থেকে লাভ পেয়েছেন। তো সেই জায়গা থেকে আনোয়ারের সম্ভাবনাটা খুবই ভালো এবং আমি যদি বলি আপনাদের, তাহলে 93 বা 95 এই জায়গাটাতে ক্রস করতে পারলে আমরা 100-এর উপরে এই স্টকটিকে আবারও দেখতে পাবো। তো আপনারা সাপোর্ট জোনটা ধরে অবশ্যই স্টকটিতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন এবং সেখান থেকে আপনারা প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমরা মন্নু শ্রমিক নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। মন্নু শ্রমিক, আমি এখনো বলছি যে আমরা স্টকের দিকে ফোকাস করছি, আমরা ইন্ডেক্সের দিকে ফোকাস করছি না। আমরা আগামী সপ্তাহ অর্থাৎ রবিবারে থেকে বৃহস্পতিবারে এই জায়গাগুলোতেও মার্কেটে দুই দিনের মতো সময় কিন্তু থাকবে বন্ধ। তো আমাদের পবিত্র রমজান উপলক্ষে এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে আমরা আপনাদেরকে বারবারই বলে আসছিলাম যে আপনি যদি আমরা সেক্টর বাই বারবারই আপনাদের বলে আসছি যে কোন সেক্টরগুলোর মুভমেন্টটা সামনের দিনগুলোতে থাকবে, সেটা আমরা পরিষ্কারভাবে বলেছি। ইন্ডেক্সের ব্যাপারটাও আপনাদেরকে হয়তো গত দিনে খুব সুন্দর করে বলা হয়েছিল। পাশাপাশি রমজানের 20 রমজান পর্যন্ত আপনাদের টার্গেট ফিক্সড করেন যে এই সময়টা মার্কেটের একটা মুভমেন্ট
এর সঙ্গে সঙ্গে কিছু নির্বাচন পরবর্তী সময় থাকবে। প্রত্যাশিত যদি গভর্নমেন্ট হয় বা জনগণ যেরকম চাচ্ছে সেরকম যদি হয়, তাহলে আমরা মার্কেটের একটা ভালো উত্থান দেখব। সেই উত্থানে বেশ কিছু স্টকের প্রফিট টেকিং হবে, প্রাইস অ্যাকশনও হবে। তো সেই জায়গাটাতে আপনাদের প্রফিটটা যেন বুক করতে পারেন, কারণ মার্কেটে কিন্তু রমজান পরে একটা ভালো সেল প্রেশারও কিন্তু থাকে। তো সেই সেল প্রেশারে আপনি তো বুঝতেই পারতেছেন যে অনেকেই শেয়ার থেকে টাকা বের করবে, মার্কেট থেকে টাকা বের করার চেষ্টা করবে। সেই জায়গাতে আপনার এই যে বন্ধর দিনগুলো এবং এই 20 রমজানের আগ পর্যন্ত আপনার মার্কেটের যে ওপেন ডেগুলো রয়েছে সেটা খুব বেশি না। আমরা বন্ধ সহ মার্কেটের ইন্ডেক্সের মুভমেন্টের যে কারেকশন, সেই কারেকশন পেরিয়ে আমরা যেন একটা দুইটা প্রফিট যেন নিতে পারি, সেই দিকে আপনারা খেয়াল করবেন এবং স্টকগুলোর প্রতি খুব বিশেষভাবে তীক্ষ্ণ নজর রাখবেন যে স্টকগুলো থেকে আপনি এই সময়টার মধ্যে প্রফিট নিতে পারেন। তো বন্ধন সিরামিকের ক্যান্ডেলটা খুব বেশি ভালো আসেনি। বন্ধন সিরামিক স্বাভাবিকভাবেই দেখছি যে এই জায়গাতে আগামী দিনে একটা কারেকশনে যাওয়ার একটা তৈরি হওয়ার জন্য ক্যান্ডেল তৈরি করেছে। তো এইখানে মন্নু সিরামিকের ভলিউম কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো সে যদি ভলিউমটা ধরে রাখতে পারে তাহলে আমি মনে করি যে 88, হ্যাঁ, এই লেভেলটাতে সে প্রাইসটাকে নিয়ে যাবে এবং সেই জায়গাতে আসলে মন্নু শ্রমিকের যদি অন্যান্য বিষয়গুলো বলেন, ইপিএস এর কথা বলেন বা পি রেশিওর কথা বলেন, সেই দিকটাতে আমরা এখন ওইভাবে নজর করছি না। আপনি দেখতে পারেন যে সে ৭৭ টাকা থেকে অলরেডি গত দিন পর্যন্ত ৮১ টাকা ৩০ পয়সা হাই করেছে। তো এই জায়গাগুলোতে সে গ্র্যাজুয়ালি ভলিউমটা ইনক্রিজ করেছে এবং 84, 85 এটা খুব মামুলিভাবেই সে একটা মুভমেন্টে সে ক্লোজ করবে এবং সেটা করেই সে 88 এই লেভেলে কিন্তু প্রাইস অ্যাকশন করার চেষ্টা করবে এবং এইখান থেকে ক্লোজ করতে পারলে সেই জায়গাটা আমি বলবো যে আরো অনেক দূরে তার গন্তব্য হবে। তো 84 এবং 88 এই জায়গাটা আপনারা একটু নজর রাখবেন। আশা করি যে এটাকে সাকসেসফুলি ব্রেকআউট করবে এবং ব্রেকআউট করে সে তার নতুন গন্তব্য আবারও আমাদের সামনে নিয়ে আসবে। তো আমরা সেই জায়গাটাতে নতুন করে এন্ট্রি জোনটা খুঁজতেছিলাম যে কোন জায়গাটাতে আসলে এন্ট্রি নেওয়া যায়। তো সবার যে মানে টার্গেট ছিল সেই জায়গাটাতে আমি দেখেছি যে এই 79 থেকে এই 77 এই জায়গাটাতে বেশ কিছু ভলিউম হয়েছে বাই ভলিউম এবং সেই জায়গাতেই আমরা 84-এ একটা সেল প্রেশার দেখবো এবং সেটা খুব বেশি হবে না এবং সেটাকে সে সাকসেসফুলি ব্রেকআউট করবে। ব্রেকআউট পরবর্তীতে সে 88-এর পরে সে আবার নতুন করে প্রাইস মুভমেন্টে যাবে এবং এই মুভমেন্টটা যদি সে বেশি না 2-3 দিন কমপ্লিটলি ধরে রাখতে পারে তাহলে কিন্তু 52 সপ্তাহের যে হাইটি রয়েছে সেটা কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করবে। তো আশা করি আপনারা এই জায়গাটাতে অবশ্যই ফোকাস করবেন। এরপরে আমরা দেশ গার্মেন্টস নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। দেশ গার্মেন্টসের আগে দেখতে পাচ্ছি যে পূবালী ব্যাংক নিয়ে একটু আপনারা অনেকেই আমাকে জানতে চেয়েছেন। তো আমরা পূবালী ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাই। পূবালী ব্যাংকের ব্যাপার, এটা আমরা রিসেন্টলি পূবালী ব্যাংক নিয়ে বলেছিলাম। তো পূবালী ব্যাংকের এই ডাউন ট্রেন্ডটা আমার কাছে খুব হতাশাজনক মনে হয়নি, কারণ পূবালী ব্যাংকের বেশ কিছু নিউজ সামনে আসবে এবং সেই নিউজটাকেই হয়তো সামনে নিয়ে এসে আবারও প্রাইস মুভমেন্টে ফিরে যাবে। তো যার কারণে যে কারেকশনগুলো দিয়েছে সেই কারেকশনটা স্বাভাবিকভাবেই আমার কাছে এখনো ভালোই মনে হচ্ছে এবং 37 টাকা, এখানে 39 টাকা আমরা দেখতে পাচ্ছি এবং ইয়ারলি হাই ওদের দিন রিসেন্টলি করেছিল। তো সেই ইয়ারলি হাইয়ের আগে সে আবারও একটা ক্লোজ কারেকশন দিয়েছে এবং এই কারেকশনে আমরা ইন্ডেক্সের
কারেকশনের সাথে আসলে আহ, মানে মিলিত হয়ে গিয়েছি। ইন্ডেক্সেরও কারেকশন চলছে, সেক্টর ব্যাংকেরও কারেকশন চলছে। আমরা এই জায়গাতে 39 টাকা 30 পয়সা থেকে আমাদের কারেকশন জোনটা 36 টাকা 90 পয়সা এই লেভেলে হওয়ার একটা চান্স রয়েছে। তো যেহেতু ভলিউম এখনো ধরে রেখেছে, কম বেশি মোটামুটি ভলিউম পাচ্ছে, তো ইন্ডেক্সের সাথে সাথে সেক্টরেরও কারেকশন হচ্ছে এবং পূবালী ব্যাংকের যে নিউজগুলো সামনে আসার কথা রয়েছে, বিশেষ করে বিকাশের সাথে একটা চুক্তির ব্যাপারে কথা আছে পূবালী ব্যাংকের। তো সেই জায়গাটাতে আমরা পূবালী ব্যাংকে হয়তো খুব বেশি কারেকশন দেখবো না, পূবালী ব্যাংক আবারও প্রাইস অ্যাকশন একটা প্লে করবে এবং সেই জায়গাতে রিসেন্ট হাই যেটা রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করবে। তো আশা করি যে মার্কেটের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে এবং আপনাদের কাছে যেটি বলছিলাম যে ইন্ডেক্সের পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আমরা সেক্টরের প্রতি আমরা স্টকের প্রতি নজর দিচ্ছি। তো সেই জায়গাতে আবারও বলছি যে এই যে স্টকগুলো নিয়ে কথা বলছি বা গত দিনেও বলেছি এবং সামনে আরও যে কয়েকদিন আপনাদের সাথে আমরা আলোচনা করব, সেই জায়গাতে মার্কেট পরিস্থিতি যেদিকেই থাকুক না কেন, সেক্টরগুলোর মুভমেন্ট যেদিকে থাকুক না কেন, এই স্টকগুলো ঘুরে ফিরে প্রাইস অ্যাকশনে আসার চেষ্টা করবে। সুতরাং আপনারা এই স্টকগুলোর প্রতি নজর রাখবেন। আমরা হাক্কানি পাল্প নিয়ে কথা বলবো। হাক্কানি পাল্পের সেম একই অবস্থা। আমরা সেই সাপোর্টটা ভেঙে ফেলেছে যেই জায়গাটাতে তার ডিভিডেন্টের একটা যখন নেগেটিভ ভাবে আসে, সেই জায়গায় আমরা 68 টাকা একটা ডাউন ট্রেন্ড হাক্কানি পাল্পের প্রত্যাশা করে রেখেছিলাম, বাট হাক্কানি পাল্প যেটা করেছিল উল্টো পথে গিয়েছিল এবং সেখানে 74 এর একটা হাই ক্রিয়েট করে এবং এই জায়গাতে হাক্কানি পাল্পের ব্যাপারটা হচ্ছে, হাক্কানি পাল্প মানে প্রাইস অ্যাকশনটা খুব দ্রুত করতে পারে এবং এই স্টকটি এর পূর্বেও যত ডাউনে গিয়েছে কেন যাক না কেন, সে আবারও সেই জায়গাগুলো খুব দ্রুত ফিল আপ করতে পারে। এখন পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের যে কারেকশন, সেই কারেকশনের সঙ্গে হাক্কানি পাল্পও কিন্তু একটা এই সুযোগে তার ওই ইপিএস এর কারেকশনটা করে নিল। যদি ইপিএসটা খুব সামান্য খারাপ এসেছে, খুব বেশি না, আর ডিভিডেন্ড হিস্ট্রি এবং পাবলিক হোল্ডিং শেয়ার সহ সবকিছু মিলিয়ে সে খুব দ্রুত গতিতে কিন্তু প্রাইস অ্যাকশন করতে পারে এবং এই 69 টাকা এই জায়গাটা আমি মনে করি একটা ভালো শক্ত সাপোর্ট। 69 টাকা 90 পয়সা, 69 টাকা 70 পয়সা এই জায়গাটাতে সে ব্রেক সাপোর্ট নিয়েছে এবং এই সাপোর্টটা সঙ্গে সেই আরএসআইটাও কিন্তু বেশ কারেকশন হয়ে গিয়েছে, 45-এ রয়েছে, খুব চমৎকার জায়গায় আরএসআই এর অবস্থান রয়েছে। তো আশা করছি প্রাথমিকভাবে সেই আগেরই কথা বলতে হচ্ছে 74, তো এই কারেকশন জোন থেকে 74টা ব্রেক করতে পারলে আমরা এই স্টকটি আরো ভালো জায়গায় দেখতে পাবো এবং সেই ক্ষেত্রে আমরা নতুন করে আপনাদেরকে আবারও একটা গন্তব্য এই স্টকটির দিকে জন্য আমরা বেঁধে দিতে পারবো। এবং সেক্ষেত্রে যদি বলেন 77 থেকে 81 বা 82 এই লেভেলগুলো কিন্তু সে ফেস করবে, প্রাইস অ্যাকশন করবে। তো আশা করি এই জায়গাগুলোতেও আপনারা একটু নজর রাখবেন। আশা করি আপনাদের হাক্কানি পাল্প নিরাশ করবে না, এটা আমি আপনাদের বলতে পারি। এরপরে আমরা দেশ গার্মেন্টস নিয়ে আলোচনা করি। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে 3টি স্টকের সমন্বয়ে একটি ওয়াচলিস্ট সরবরাহ করছি এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ বাই সেলের সহযোগিতায় কোন জায়গায় কোন স্টকটি স্টপ লস নিতে হবে, কখন বাই করতে হবে এবং কখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এই বিষয়ে আপনাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করছি। এবং একই সঙ্গে আপনাদের মার্কেটের যে সমস্ত নিউজগুলো রয়েছে, যেটা আপনারা হয়তো একটু দূরে একটু সময় হয় একটু পরে জানতে পারেন, যে বিষয়গুলো আমরা হয়তো একটু আগে জানতে পারি, সেই বিষয়গুলো এবং স্টকের বিভিন্ন নিউজ আপনাদের সাথে আমরা শেয়ার করি। ব্যক্তিগতভাবে আপনাদের পোর্টফোলিওতে থাকা যে স্টকগুলো রয়েছে, সেই স্টকগুলো আমরা অ্যানালাইসিস করে তার গন্তব্য, তার মুভমেন্ট সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনাদের প্রশ্ন এবং আপনাদের জানার আগ্রহের ভিত্তিতে। তো এই সব কাজ আমরা আপনাদের সাথে করে থাকি, আপনাদের এই একটা সামান্য অনারিয়াম নিয়ে থাকি আপনাদের কাছ থেকে এই কাজগুলো করার জন্য। তো আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান, তাদেরকে সবিনয় বলবো যে
আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক করবেন। অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি একবার মুখে বলে দিই, 01768 583897, এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপে। আপনারা এখানে যোগাযোগ করলে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করেন বা আমাদের সাথে সংযুক্ত হতে চান বা জয়েন হতে চান, যেটি হন না কেন, আপনাকে আমি বলবো যে আমার সঙ্গে যোগাযোগ করার আগে অবশ্যই আপনি আমার সাথে নিয়মিত যোগাযোগ করতে পারবেন কিনা, অর্থাৎ আমার প্যাকেজটি যখন আপনি 1 মাস মেয়াদি যে অনারিয়াম দিয়ে আমার সঙ্গে সংযুক্ত হবেন, সেই জায়গাতে আপনি নিয়মিতভাবে আমার সাথে সংযুক্ত থাকতে পারবেন কিনা, অর্থাৎ প্রশ্ন করবেন কিনা, আপনার স্টক সম্পর্কে আমাকে বলবেন কিনা, বা আপনি আমার সাথে যদি নিয়মিত যোগাযোগ না করেন, তাহলে আমি বলবো যে ভাই আপনি আমার সাথে যোগাযোগ না করলে আপনার জন্য ভালো হবে, কারণ সেক্ষেত্রে আপনার টাকাটাই জলে যাবে। কারণ হচ্ছে, আপনি যদি আমার সাথে যোগাযোগ না করেন তাহলে কিন্তু আমি আপনাকে কোনোভাবেই সাহায্য সহযোগিতা করতে পারবো না। তো আমি বলবো, যারা আমার সাথে সময় করে যোগাযোগ করতে পারবেন, একটু ফোনে ভয়েস দিতে পারবেন বা মেসেজ করতে পারবেন বা আমার সঙ্গে 2 মিনিট কথা বলতে পারবেন দিনের বিভিন্ন সময়ে একবার করে, তো সেই সময়টা যদি আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আদারওয়াইজ আপনাদের যদি এই সময়টুকু না থাকে, তাহলে আমি বলবো যে অবশ্যই আপনারা আমাদের কাছে মেম্বার হওয়ার জন্য আসবেন না। আপনারা আমাদের আলোচনা শোনেন, সেক্ষেত্রে আপনাদের আরো ভালো কাজ হবে। আমরা দেশ গার্মেন্টস নিয়ে দেশ গার্মেন্টসের একটা সাপোর্ট একটু কালেকশনে যাবে, হ্যাঁ, যে যারা বাই করেছেন বা একটা মেজর সাপোর্ট এই জায়গাটায় রয়েছে 108 টাকা। তো সেই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে তাহলে খুব ভালো হবে। আর যদি সাপোর্ট যদি রেসপেক্ট না করে তাহলে আরো ডাউনে আসবে, এবং সেই ক্ষেত্রে একটা 105 টাকা 90 পয়সা এই লেভেলের একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হবে। এবং প্রাইস মুভমেন্টের ক্ষেত্রে 112 টাকা, যেটা এর আগে সে প্রাইসে ছিল, এবং এই জায়গাগুলো যখন সে ব্রেক করতে পারবে তখন সে নতুন করে 120 টাকা থেকে 118 টাকা থেকে 118 টাকা, 112 থেকে 118 এই জায়গাতে একটা প্রাইস অ্যাকশন করার চেষ্টা করবে। তো আশা করি এই জায়গাগুলো একটু নির্ধারণ করে তারপরে আপনারা স্টকগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। যদিও সব জেড ক্যাটাগরিতে এখনো লেনদেন হচ্ছে, তবে চেষ্টা করছে দেশ গার্মেন্টস হয়তো খুব শীঘ্রই আবারও ক্যাটাগরি চেঞ্জ করে ফেলবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। দেশ গার্মেন্টসে যদি ধীরে ধীরে সময় নিয়ে ধাপে ধাপে এন্ট্রি নিতে পারেন তাহলে খারাপ হবে না। মার্কেট পরিস্থিতি বিবেচনায় আপনার প্রফিটের সুযোগ থাকবে। আমরা উত্তর ব্যাংক নিয়ে বলবো। উত্তর ব্যাংকেরও একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেখানে কারেকশন জোনে চলে গিয়েছে, এবং মেজর একটা কারেকশন জোন হচ্ছে 24 টাকা 30 পয়সা। এই ছোট ছোট কারেকশনটাই আসলে এই মুহূর্তে মার্কেটের সাথে স্টকগুলো হয়তো আমরা দেখব, এবং সেটা যদি সে ব্রেক করে তাহলে 23 টাকা 28 পয়সা এই লেভেলে উত্তর ব্যাংক একটা কারেকশন তৈরি করবে। তো এছাড়াও উত্তর ব্যাংকে এই মুহূর্তে সেল সিগন্যাল চলছে। এন্ট্রি যদি নিয়ে কেউ চিন্তিত থাকেন তাহলে আমি বলবো যে অবশ্যই উত্তর ব্যাংকে আপনারা ধাপে ধাপে সবগুলো স্টকের এই মুহূর্তে ধাপে ধাপে এন্ট্রি নিলে প্রফিটের সুযোগ থাকবে ইনশাল্লাহ। এরপরে আমরা আইপিডিসি, এটা নিয়ে আমরা গত দিনেও কথা বলেছি, তারপরে কথা বলছি, এবং আজকে কথা হচ্ছে, 3 দিনে 3 বার কথা হচ্ছে আইপিডিসি নিয়ে। আইপিডিসি সম্ভাবনা আমি বলবো যে ভালো, স্টোনের বাধ্য ধূসর হয়েছে, বাট সাপোর্ট খুব কাছে, এবং এই সাপোর্টগুলো আশা করি সে চেষ্টা করবে 19 টাকা 50 পয়সার এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে, এবং 3 সাইডে ডাউন ট্রেড ক্রিয়েট করে আবারও মুভমেন্টে ফিরে যাবে। তো এই মুভমেন্টটা আমরা অবশ্যই 19 টাকা 60 পয়সা থেকে 21 টাকা এই লেভেলটাতে আমরা পাবো। তো প্রাথমিকভাবে যেটি শর্ট টার্ম একটা প্রফিট, সেই প্রফিটের একটা সুযোগ থাকবে আইপিডিসি থেকে। তো যারা আইপিডিসির নিয়মিত বায়ার বা নিয়মিত আইপিডিসি থেকে কারেকশন জোন শেষ করে আইপিডিসিতে বিনিয়োগ করে প্রফিট টেক করেন, তাদের বলবো যে অবশ্যই আইপিডিসি আবারও আপনাদের একটা সুযোগ দিচ্ছে, এবং এই সুযোগটা আপনারা কাজে লাগাতে পারেন। আশা করি আইপিডিসি প্রাথমিকভাবে 21 টাকা এই জায়গাতে টাচ করবে, এবং এটাকে ব্রেক করতে পারলেই সে কিন্তু আবারও 21 টাকা 80 পয়সা এবং পরবর্তীতে 22 টাকা এই লেভেলে চলে যাবে। তো আশা করি আপনারা আইপিডিসিটা অবশ্যই নজরে রাখবেন। আরো 2-3টা স্টক নিয়ে কথা বলবো, তার মধ্যে মনসপুলের কথাটা বলতে হয়। মনসপুলের একেবারে নভেম্বর পরবর্তী সময়ে একেবারে ভলিউম
প্লাস মুভমেন্ট খুবই কম, কারণ স্টকের সাথে সাথে স্টক এবং ক্যাশ দুটোই ডিভিডেন্ড দিয়েছে মনসপুল। তবে মনসপুলের কিন্তু সম্ভাবনা এখনো যথেষ্ট রয়েছে, এবং মনসপুলের আমরা বললাম যে 102 টাকা এবং পরবর্তীতে 110 টাকার এই জায়গাগুলো, 112 এই জায়গাগুলো আসলে ব্রেক করা খুব দরকার, এবং সেই ব্রেকটা হয়ে গেলে মনসপুল আরো ভালো করবে এবং 120, কারণ এই মনসপুলের কোথায় প্রাইস অ্যাকশন ছিল সেটা আপনারা অনেক বেশ ভালো জানেন। তো আশা করি যে মনসপুল আপনাদেরকে সেই জায়গাটাতে নিয়ে যাবে। তো যারা আস্তে আস্তে কালেকশন করেছেন তাদের তো অবশ্যই ভালো সময় আসছে সামনে। সেক্টর বাই মুভমেন্টের সাথে সাথে মনসপুল, মাগুরা পিএলসি, হাক্কানি পাল্প এই স্টকগুলো কিন্তু এখানে থাকবে না, অর্থাৎ ভালো প্রাইস অ্যাকশন করবে। কারণ আপনি মার্কেটে লক্ষ্য করছেন যে অনেক স্টক কিন্তু প্রাইস অ্যাকশন করেছে, অনেকেই কিন্তু প্রাইস অ্যাকশন করতে পারেনি, ছোট ছোট মুভমেন্ট কারেকশন দিয়ে কিন্তু প্রাইসটাকে একই জায়গায় রাখার চেষ্টা করেছে। বেসিক্যালি আমরা যদি সেই জায়গাগুলোতে একটু দেখার চেষ্টা করি, আমরা জেনেক্সিলকে দেখছি সে প্রাইস অ্যাকশন করেছে, আগে বেশ একই জায়গায় অবস্থান করতো। আমরা এমআরএল অয়েলকে দেখেছি 45 দিনে, অর্থাৎ 40, 45, 42 দিনের মাথায় এসে সে আবারও প্রাইস অ্যাকশন করেছে। আমরা কেপিপিএল কে দেখেছি। তো সেই জায়গাগুলোতে অনেক স্টক রয়েছে যারা কারেকশন শেষ করেছে, এবং তাদের এখন স্বাভাবিকভাবে তাদের এখন প্রাইস অ্যাকশনে ফিরে আসার সময়। তো সেই দিক থেকে যদি আপনি চিন্তা করেন, সেখানে মনসপুল, মাগুরা পিএলসি, হাক্কানি পাল্প সহ অন্যান্য আরো বেশ কিছু, মন্য শ্রামিক যেটি একটু আগে আলোচনা করলাম, আনোয়ারের কথা, আনোয়ার অবশ্য মাঝে মাঝে দিয়েই প্রাইস অ্যাকশন করছে। তো সেই জায়গাগুলোতে আপনারা মনসপুলটাকে নজরে রাখবেন, আশা করি সে ভালো করবে। এরপরে আমরা আলহাজ টেক্সটাইল নিয়ে এতবার কথা বলেছিলাম, অনেকেই অনেকভাবে বিরূপ ভাবেই আমাকে ট্রিট করেছিলেন যে আলহাজের কিছু এখন তো বাড়ার মতো কিছুই দেখি না। তো দেখতে পাচ্ছেন যে আলহাজ আসলে বাড়ার মতো কিছু না থাকুক, কিন্তু আমাদের চোখ ফাঁকি দিতে পারেনি। আমাদের কিছু একটা আমরা হয়তো দেখেছি বা কিছু একটা বুঝতে পেরেছি, যার কারণে আপনাদেরকে বলতাম যে আলহাজ ভালো করবে। তো আলহাজ তো ভালো করছেই, গত দিনে তো বেশ ভালো করেছে, 6 টাকা 10 পয়সার মতো প্রাইস অ্যাকশন করেছে। পহেলা ফেব্রুয়ারি 8 টাকা বেড়েছে, 2 তারিখে 4 টাকা ক্লোজ করেছে, তাই না? তো 119 টাকা থেকে সরাসরি আপনার হাই করেছে 138 টাকা কয়েকদিনের মধ্যে, অল্প কয়েকদিন, 4-5 কার্য দিবসের মধ্যে। তো সেই জায়গাটাতে আলহাজ নিয়ে আপনাদের অনেক ছিল। আমার এই আলোচনাতেই অনেকেই আমাকে একটু এইভাবেই আমাকে বলেছেন যে আলাদা আপনি হয়তো ধরা খেয়েছেন, যার জন্য সবাইকে ফিডিং করাচ্ছেন, এইভাবেও বলেছেন। তো আসলে ফিডিংটা কি করা, আসলে ফিডিংই করাচ্ছিলাম না আপনাদেরকে ভালোর জন্য বলেছিলাম, সেটা হয়তো আপনারা এখন বুঝতেছেন। তো এই জায়গাটাতে আলহাজের সম্ভাবনা আরো ভালো হবে আলহাজ। এবং আমি যদি বলি যে আলহাজের নেক্সট টার্গেট কোথায়, সেটি 145 এই লেভেলে আলহাজ যাওয়ার সক্ষমতা রয়েছে এবং আলহাজ যাবে। তো আশা করি আর এর থেকে বেশি করে বলার বা বেশি করে বলার প্রয়োজন নেই। আপনাদের যারা আমার আলোচনা শুনে থাকেন তাদেরকে বলবো যে আমার আলোচনা শুনে বাই করার প্রয়োজন নেই। আপনারা আপনাদের চিন্তা এবং আপনাদের দূরদর্শিতা এবং আপনাদের বিচক্ষণতার পরিচয় দিয়ে আপনারা স্টকগুলো বাই সেল করবেন। এবং আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে সেবাটি আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি সামান্য সম্মানের মাধ্যমে, অনারিয়ামের মাধ্যমে, সেই জায়গাটাতে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ খারাপ মার্কেটটাতে কিন্তু যোগাযোগ করলে প্রফিটের সুযোগটা আরো ভালো থাকে। অনেক সময় অনেকে ভালো মার্কেটে যোগাযোগ করার চেষ্টা করেন, খারাপ মার্কেটে অনেকেই দূরে থাকেন, বাট আমি বলবো যে খারাপ মার্কেটে কিন্তু অপরচুনিটিটা বেশি ক্রিয়েট হয়ে থাকে। সুতরাং আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমরা আপনাদেরকে নিরাশ করবো না, এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলাও আপনাদেরকে এই যে গাইডলাইন এবং যেই স্টক ফোকাস এবং সঠিক সময়ে সঠিক স্টকগুলোতে এন্ট্রি না, সেটা ভালো হলে অবশ্যই আপনারা সেখান থেকে প্রফিট পাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।